কিরে ঘোড়া, কি হলো রে তোর? হঠাৎ দাঁড়িয়ে পড়লি যে? চল চল, আর অনেকটা পথ যেতে হবে আমাদের, তাড়াতাড়ি চল। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি যে আর চলতে পারছি না। আমার দুটি পায়ে খুব ব্যথা হয়েছে। বলিস কি রে? তাহলে আমি এতটা পথ যাবো কি করে? তোকে যদি দূরে কোথাও নিয়ে যাই, সেই সময় তো আর এই সমস্যা হয়। তোকে দিয়ে আর আমার চলবে না। আর তোর পিছনে আমি একটা কানা করে খরচ করবো না। এই তোকে আমি এক্ষুনি এখানে ফেলে চলে যাব। মহারাজ, আপনি ফেলে গেলে তো আমার কিছু করার নেই, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে আপনি ফেলে যাবেন না। তাহলে তোকে আমি কি করে নেব? আমি কি তোকে মাথায় করে নেব নাকি? তুই এখানেই থাক। আমি তাহলে এক্ষুনি চলে যাচ্ছি। তাহলে আমি চলে যাই, তুই এখানে বসে কোকাতে থাক। কি হয়েছে ঘোড়া ভাই? তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। তুমি কোত্থেকে এসেছো? আর এখানে চুপচাপ শুয়ে আছো কেন? আর এরকম কোকাচ্ছ কেন? কি আর বলবো কবুতর ভাই, এই দুনিয়ায় সবাই স্বার্থপর। ওরা একজন শেষ হয়ে গেলে কেউ কাকে দেখতে পারে না। আমি ওই সামনের রাজ্যের রাজাকে নিয়ে অনেক দূরে ভাদরিয়া গ্রামে গিয়েছিলাম। আমি আস্তে আস্তে একটু অসুস্থ হয়ে গিয়েছি। আমার হাঁটতে কষ্ট হচ্ছিল। আমি হাঁটতে পারি না, সেই জন্য রাজা আমাকে এখানে ফেলে এখান থেকে চলে গিয়েছে। এখন আমার খুব বিপদ। আমি এখন কি করে বাড়ি ফিরবো? আমার সারা শরীর যে খুব ব্যথা। তুমি একদম চিন্তা করো না ঘোড়া ভাই, এই বনে একটি গাছ আছে। সেই গাছের পাতা যদি কেউ খায়, তার শরীর যত ব্যথাই হোক না কেন, সেটা খুব তাড়াতাড়ি সেরে ওঠে। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি সেই পাতা এনে তোমাকে দিচ্ছি। তারপর তুমি চিবিয়ে গেলেই ভালো হয়ে যাবে, আর তুমি তোমার বাড়িতে ফিরে যেতে পারবে। এই যে না ঘোড়া ভাই, এই পাতা তুমি ভালোভাবে চিবিয়ে খাও, তাহলে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে। তারপর তুমি মনে আনন্দে বাড়ি ফিরে যেতে পারবে। আমি তাহলে আসছি, আবার আগামীকালকে দেখা হবে। কি খবর ঘোড়া ভাই, এখন তোমার কিরকম লাগছে? তোমাকে তো দেখে সুস্থই মনে হচ্ছে। তুমি দেখো দিব্যি হেঁটে বেড়াচ্ছ। কবুতর ভাই, শুধু হাঁটা চলা নয়, আমি দৌড়াতেও পারছি। তোমার ওই ওষুধ ম্যাজিকের মতো কাজ দিয়েছে। এটা খুব ভালো একটা ওষুধ। তোমার সেবা যত্নে আমি সুস্থ হয়ে উঠেছি। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, সারা জীবন আমি মনে রাখবো। কিন্তু আমার যে এখন বাড়ি যেতে হবে, কারণ 2-3 দিন হলো আমার সন্তানদের মুখ দেখি না, তাই আমার মনটা খুব খারাপ। আমি তাহলে এখন বাড়ি চলে যাব। এরকম কথা বলো না ঘোড়া ভাই, তোমাকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগলো, আর এটা তোমার কর্তব্য। কিন্তু তুমি তাহলে যাও, তোমার সন্তানরা তোমার জন্য চিন্তা করছে। তুমি ভালোভাবে যেও। ঠিক আছে বন্ধু, তুমি তাহলে ভালো থেকো। আমি তাহলে গেলাম। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।